চমৎকার একটা রেসিপি বন্ধুরা, এভাবে চেষ্টা করবেন করে একবার বানিয়ে খাওয়ার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে এই রেসিপিটা। আই নাইস ফ্যামিলি, সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। তো আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, তোমাদের পাশে রুই মাছের কালিয়া। তো কীভাবে তৈরি করলাম বন্ধুরা, চলো দেখে আসি। এখানে 500 রুই মাছ নিয়েছি বন্ধুরা। এখানে দিয়ে দেবে এখন হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব নুন, দিয়ে মিক্স করে নেব বন্ধুরা। এখানে তেল গরম হয়ে গেছে বন্ধুরা, হালকা করে মাছ ভেজে নেব। এখন মাছ দিয়ে দেব। দুনো সাইড উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা। এখন উঠিয়ে নেব। তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, তারপর দারচিনি এলাচি দিয়ে দিলাম বন্ধুরা। তারপর দিয়ে দিলাম কালো জিরা, তারপর দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নেব, লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে মিক্স করে নেব বন্ধুরা। খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি। দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটা, দিয়ে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা বন্ধুরা। রসুন বাটা দিলে একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে রেসিপি থেকে, ভালো লাগে। দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, দিয়ে মিক্স করে নেব। তারপর দিয়ে দেব টমেটো বাটা দিয়ে মিক্স করে নেব বন্ধুরা। খুব সুন্দর কালার হচ্ছে। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা 4টে, তারপর দিয়ে দেব টক দই 2 চামচ, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরার গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চামচ, জিরা গুঁড়ো 2 চামচ, দিয়ে মিক্স করে নেব বন্ধুরা। তারপর দিয়ে দেব জল, নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম বন্ধুরা। এখন মিক্স করে নেব। তারপর দিয়ে দেব অল্প জল, নাহলে বন্ধুরা মশলা জ্বলে যাবে, তার জন্য অল্প জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো, দিয়ে দিলাম জল। এভাবে করে রান্না করলে বন্ধুরা, দিয়ে দিলাম মাছ। এবার করে রান্না করলে বন্ধুরা আর হোটেলে রেস্টুরেন্টে যেতে হবে না। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম উপর থেকে ঘি ছিটিয়ে। চেষ্টা করবেন এভাবে ঘরে বানিয়ে খাওয়ার জন্য। গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।